আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان ربي يسر ولا تعسر وتمم علينا بالخير الحمد لله। আজকে আমাদের এসো সিফত শিখি দশম ব্যাচের 29তম ক্লাস। তো আমরা আমাদের এই ব্যাচের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি প্রায়। আর অল্প কিছুদিন বাকি, আজকে বাদে আর 7টা ক্লাস বাকি থাকবে। গত ক্লাসে আমরা সূরা কাফিরুন মস্ক করছি। আজকে ইনশাল্লাহ আমরা সূরা লাহাবের মস্ক করব। না, সূরা লাহাব না, আজকে সূরা নাসরের মস্ক হবে ইনশাল্লাহ। আচ্ছা, আমরা প্রথমে শুনি। তো প্রথমে তৌহিদুল ইসলাম ভাই, আপনি শোনাবেন। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا আচ্ছা তৌহিদ ভাই, এই কুল বলে লামে আওয়াজটাকে বন্ধ করে দেওয়া যাবে না। আওয়াজের ধারাবাহিকতা এটাকে ধরে রাখা, যেমন কুল ইয়া এরকম ভাবে লামকে মাখরাজে একটু ধরে রাখা। কুল ইয়া কুল ইয়া এভাবে। আর قل যদি মনে করেন يا হ্যাঁ, قل আওয়াজটাকে বন্ধ করে يا দিই, যেমন কুল ইয়া, আওয়াজ বন্ধ হয়ে গেল, জি এই ক্ষেত্রে আমাদের তাওয়াসুদ বাদ পড়ে গেল। তো এটা একটা সমস্যা। জি। Yes. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين.
আচ্ছা, জি, মাশাল্লাহ। তো কিছু জায়গায় আর একটু লক্ষ্য করবেন। যেমন ধরেন, টানের যে পরিমাণ আছে, জি। ৩ আলিফ যে টান, তো আপনার কিন্তু প্রত্যেকটাই যথেষ্ট পরিমাণে হয়নি। আচ্ছা। ধরেন ১.৫ আলিফ বা ২ আলিফ হয়েছে, এটা যথেষ্ট না। যেমন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আর এখানে ২টা কলকলা আসছে, উভয়টাই আয়াতের শেষে। তো এখানে কলকলার পরিমাণটা আহ, একেবারে কম হলে চলবে না, আপনার যতটুকু করলেন আরেকটু বাড়াইতে হবে। যেমন বুদ, বুদ, মাখরাজে বেশি সময় থাকবো না, একটু সময় নিয়ে হালকা একটু বড় করে ছাড়তে হবে। আ বুদ, আ বুদ, এরকম। আর এই প্রথমে র গেল, যে কাফিরুনা, তো যেভাবে র উচ্চারণ করলেন ওইটা একটু পাতলা ধরনের হয়ে গেল। আর একটু মোটা করতে পারলে আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। জি ওস্তাদ। জি, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, তারপর হুম, আব্দুর রাজ্জাক ভাই। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, আব্দুর রাজ্জাক ভাই, জালের উচ্চারণ কিন্তু অনেক সময় মাখরাজ থেকে ছুটে যায়। যেমন এখনো জালের উচ্চারণটা জু হয়ে গেল। জু, এটা হলো জাল। জি জি জাল, জি। আউযু, হুম। আউযু, এরকম আর কি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الكافرون আচ্ছা, এখানে لا দেখেন, দেখেন, আহ, কফের পেশের উচ্চারণটা কুল, একেবারে উ, যে ধ্বনিটা, স্বর, এই স্বরটাকে আহ, পরিপূর্ণভাবে একেবারে শতভাগ ঠিক রাখা। এখানে যদি ওকারের একটু মিশ্রণ চলে আসে তখন কিন্তু একটু, এটাকে আরবির ক্ষেত্রে বলা হয় এমালা বলা হয়। যে একটা উচ্চারণকে অন্যটার দিকে একটু ধাপিত করে নেওয়া, একটু অস্পষ্ট। যেমন মনে করেন, আহ, আমাদের আগেকার যারা আছেন, আহ, অনেকটা এরকম জেরকে একারের মতো পড়তেন। যেমন বিসমিল্লার বে, বে, বিসমিল্লা, বিসমিল্লা। তো এটাকে বলা হয় এমালা, বা পেশের উচ্চারণ যেটা বু, এটা বো, এরকম। قل قل হ্যাঁ, জি, কুল, এটা ঠিক قل আছে। তো জি। পেশের উচ্চারণ কখনোই আহ, ওকারের মতো হতে পারে না, সুগারের মতো। তো এই স্বর ঠিক রাখতে হবে। আর একটা, যেমন ধরেন, মোটা হরফের যখন উচ্চারণ হয়, যেমন ত, এটা হলো অ। মোটা হরফেরটা আকারের মতো হয় না, অ এর মতো হয়, জবর দিয়ে যখন হয় তো। তো এখানে তা, তা না, তো, এরকম। তো এই স্বরের বিষয়টা আর একটু খেয়াল করবেন। জি, আরেকবার পড়েন কুল এখান থেকে। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون আচ্ছা, এখানের আম, দালের পেস্ট একটু বেশি সময় নিয়ে নিল। এটাকে আর একটু ছোট করে, লা আ'বুদু, লা জি। আ'বুদু মা তা'বুদুন। لا أعبد ما تعبدون
ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। তো আপনার ক্ষেত্রেও কিন্তু তিন আলিফের পরিমাণটা ছোট হয়ে গেল, এটাকে আরেকটু বাড়াই নিতে হবে। আর আইনের উচ্চারণটার ক্ষেত্রে একটু জড়তা, যেমন ধরেন আবিদুনা, তো এটা আবিদুনা, এ- ধাক্কাটা দুইবার হচ্ছে আর কি। আ- জজমের এটা সরাসরি একবার আ আ- আ হ্যাঁ, عابدون জি। আপনার ক্ষেত্রে অনেকটা যেমন হচ্ছে যে প্রথম শুরুটা হচ্ছে আংশিক জজমের মতো মনে হচ্ছে, যেমন আ বিদুনা, আ বিদুনা না বলে আ বিদুনা, আ বিদুনা, আ আ আবিদুনা। তো এটা একটু আস্তে আস্তে খেয়াল করবেন, তো ইনশাল্লাহ জি আস্তে জি আস্তে হয়ে যাবে। জি আচ্ছা, জাজাকাল্লাহ খায়। জি, মাশাল্লাহ। আচ্ছা, তারপর জবুর ভাই, আপনি একবার শুনান ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আর একটু ধীরে পড়বেন। আর এইখানে এই দুই আয়াতটা একই রকম, উভয়টার ক্ষেত্রেই যেটা হলো, হামজাটা কিন্তু একটু শিথিল হলো আর কি। তো হামজাকে আরেকটু মজবুতির সাথে করা, যেমন ওয়ালা আনতুম, আ আ আনতুম। আর একবার পড়েন তো এই অংশটা। জি, জহুর ভাই, 3 নাম্বার বা 5 নাম্বার আয়াত, এই আয়াতটা আর একবার পড়েন। ولا أنتم عابدون ما أعبد. জি, এ- ওয়ালা আনতুম, আনতুম না হয়ে আনতুম, আ ই উ, হামজা সর্বদাই হামজাতে একটা ধাক্কার মতো থাকে, যেহেতু এটা أعبدون أنتم. আংতুম। জি। আর মিমে, মিমের আওয়াজটাকে আর একটু নমনীয় করে যাওয়া, আং আং তুম আ, তুম আ, যেন তুম এই মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় বাড়তি একটা আওয়াজ না হয়। তো এটা রেখোয়া বা তাওয়াসুদের প্রত্যেকটা হরফের ক্ষেত্রেই এই বিষয়টা লক্ষণীয়।
যে মাখরাজ থেকে পৃথক হওয়ার সময় কোনো আওয়াজ হতে দেওয়া যাবে না। এটা হলো শুধুমাত্র কলকলার বৈশিষ্ট্য। অন্য কোনো হরফের ক্ষেত্রে এটা ভুল হিসেবে গণ্য হবে। এই আর কি। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা আমাদের আহ, গত ক্লাস এবং আজকের ক্লাসে উপস্থিতি হতাশাজনকভাবে একটু কম। তো একজন জাহিদুল ভাই আহ, জানাইছেন যে উনি উপস্থিত থাকতে পারবে না। বাকিরা গ্রুপে তো কিছু জানায়নি। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আমরা তাহলে সামনে সূরাটা শুরু করি ইনশাআল্লাহ। সূরা নাসর। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জি আমরা অডিও চালু করিনি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. রয়ের ক্ষেত্রে কিন্তু আমরা বরাবর একটু শিথিল থাকি, তো আরেকটু মজবুত করা দরকার। যেমন হির, একটা হলো হির, হির, হির রহমা। তো এটা আহ, এক প্রকার বলা যেতে পারে যে রয়ের প্রথম অংশ পাতলা হয়ে গেল। আর একটা হলো হির, হির, হির রহমা। একটু শক্ত, মোটা। শক্ত বলতে গেলে এখানে আহ, বেশি শক্ত হবে যে বিষয়টা এমন না, যেমনটা হচ্ছে এর থেকে একটু শক্ত, এইটি আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. জি। إذا جاء نصر الله والفتح. إذا جاء نصر الله والفتح. আচ্ছা এখানে অনেকের ক্ষেত্রে যেটা হয় যে জাল এবং জিম, এই দুইটার পার্থক্য স্পষ্ট থাকে না, তো বিশেষভাবে এইটার দিকে নজর রাখা। তারপর পরবর্তী যেটা হয় যে ইদা জাআ নাসরুল্লাহ, তো এখানে হামজাটা হলো পূর্বের অংশের সাথে। জাআ, এটা একটা শব্দ। তো অনেক সময় যেটা হয় যে আনাসরুল্লাহ এমনটা হয়ে যায় অনেকের ক্ষেত্রে, তো এইটা সতর্ক থাকা। তারপর নাসরুল্লাহি, পাশাপাশি বেশ কিছু মোটা উচ্চারণ। সদ র লাম সবগুলাই মোটা। আর সদের ক্ষেত্রে আমাদের সিনের থেকে পার্থক্যের বিষয়টাকে স্পষ্ট রাখা। আর একটা বিষয় হলো ফ্যাত, এখানে আমাদের যে যেমনটা শেষ হয় ফ্যাত, তা বোঝা যায়, হায়ের উচ্চারণটা বোঝা যায় না। তো এখানে হায়ের মাখরাজে গিয়ে একটু আওয়াজ বাতাস বের করতে হবে, অন্যথায় শব্দ পূর্ণ হবে না। যেমন ফ্যাত, ফ্যাত, অর্থাৎ মনে করেন এখানে যেমনটা হবে যে তায়ের মাখরাজ থেকে
প্রথমে তো ফাত বলে তায়ের মাখরাজে গিয়ে আমাদের আওয়াজটা আটকাবে। জি তারপর যা করতে হবে, তায়ের মাখরাজ থেকে একটু জোর লাগাইয়া বাতাস বের করব, আর সাথে সাথে হায়ের মাখরাজে গিয়েও একটু বাতাস থাকবে। তো সেখানে হবে ফাত, 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 ফাত এমন না হয় ফাত, এরকম। মনে করেন যদি আমরা এখানে হায় পেশ দিয়ে পড়তাম ফাত হু, ফাত হু, তো হু না বলে সাকিন এরকম। ওই সাকিনটাকে স্পষ্ট করা। যদি মনে করেন তাই শেষ করে দিই, হা বাদ তো পড়ে যায়। সেক্ষেত্রে হা বাদ পড়ে যায়, একটা শব্দ পূর্ণ হবে না। তো এই বিষয়গুলো এই আয়াতের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। তো দেখি আবার, إذا جاء نصر الله والفتح। إذا جاء نصر الله والفتح فتح، فتح والفتح আমরা فتح জি فتح, فتح فتح আওয়াজটা জি জি এটা ঠিক আছে। আর এখানে যা আ, আটাকে আরেকটু শক্ত করা। যা আ, যদি আ হয়ে যায় তো এটাকে বলা হয় তাসহিল। তো আমরা জানি যে হামজা দুই রকম ভাবে পড়া যায়, একটা হলো তাহকিক আর একটা হলো তাসহিল। তাহকিক হলো আ, ই, উ, এটাকে বলে তাহকিক। আর তাসহিল হলো আ, ই, উ, এটা হলো তাসহিল। তো আমরা হয়তো জানি যে আসলে আহ, তেলাওয়াত কয়েক ভাবে করা যায়। আমরা যে ভাবে তেলাওয়াত করি এটাকে বলা হয় হইছে হাফসের রওয়ায়াতে তেলাওয়াত করি আমরা। বাকি আরো এছাড়াও শুনে থাকবো হয়তো কেরাতে সাবা বা সাত কেরাত, সাত কেরাত বলা হয়। আচ্ছা তো বিষয়টা কেমন, যে এইটা প্রত্যেকটাই কিন্তু স্বীকৃত। অর্থাৎ উম, একটা ভাষার দেখা যায় যে বিভিন্ন আঞ্চলিকতা থাকে। জি যেমন বাংলা ভাষার বিভিন্ন আঞ্চলিকতা আছে, যে এই ঢাকার বাংলা দেখা যায় একরকম, ঢাকায় বরিশালে একরকম, সিলেটি বা খুলনার একরকম টান থাকে, সিলেট চট্টগ্রাম। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেমন ধরেন চট্টগ্রাম বা সিলেট অঞ্চলের যারা আছে তাদের ভাষা কিন্তু বাংলা বলে, কিন্তু অনেকের জন্য বোঝাটাই কষ্টকর হয়ে যায়। জি তো তেলাওয়াতের ক্ষেত্রেও কোরআনের ক্ষেত্রেও কিন্তু এরকম কেরাতে সাবা, তো ওইখানে দেখা যায় যে এই পরিবর্তন আসে। দেখা যায় যে কোনো কোনো তেলাওয়াতের মাঝে আহ, এমালার মাধ্যমে পড়া হয়, বা কোথাও কোথাও কিছু কিছু পরিবর্তন থাকে উচ্চারণে। এর মাধ্যমে কোনোটার মাধ্যমেই কিন্তু অর্থ পরিবর্তন হয় না। যেমন বরিশালের মানুষ যদি একটা বাক্যকে তাদের আঞ্চলিকতায় বলে, হুবহু এই বাক্যটাকেই যদি প্রমিত রূপে বলা হয় বা চট্টগ্রামের ভাষায় বলা হয়, প্রত্যেকটার ক্ষেত্রেই অর্থ এক এক থাকে। পার্থক্যটা হয় যে এই পাচন শুনতে ভিন্ন শুনে, হ্যাঁ, বাচনভঙ্গির পার্থক্য হয়ে যায়। বা দেখা যায় অনেক সময় তারা উচ্চারণটাই অন্যরকম করে। যেমন ধরেন ময়মনসিংহ অঞ্চলের যারা আছে তারা খ কে ক বলে, তারপর নোয়াখালীর মানুষ আহ, প কে হ বলে। এরকম কিছু পার্থক্য, শুনতে পুরো ভিন্ন শোনায়, উচ্চারণও ভিন্ন হয়, বাকি অর্থ ঠিক থাকে। তো তেলাওয়াতের ক্ষেত্রে এমনটা হয়। তো আমরা যে তেলাওয়াতটা করি হাফসের রওয়ায়াত অনুযায়ী, তো এই ক্ষেত্রে হামজা তাহকিক পড়তে হয়, তাসহিল না। তো একটা ক্ষেত্রে আছে যে
আজামিয়ুন। তো এখানে দুইটা হামজা একসাথে জবরযুক্ত আ আ আ আজামিয়ুন। তো ওইখানে দ্বিতীয় যে হামজাটা আছে ওইটাকে তাসহিল পড়া হয়। তো এটা শুধুমাত্র একটা ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে তাহকিক, হামজা বিত তাহকিক। তো এখানে যা আ যা আ, তো এখানে যদি আমি এইভাবে বলি যা যা, এটা তাসহিল হয়ে গেল। খেয়াল রাখবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আবার পড়ি আয়াতটা। إذا جاء نصر الله والفتح. إذا جاء نصر নাসরুল্লাহ الله ওয়াল والفتح। ফাতহ। আচ্ছা, আর এখানে সদ তো খেয়াল রাখতেই হবে। এখানে পার্থক্যটা না করলে একটা হলো নাসরুল্লাহ, নাসরুল্লাহ, তো পূর্ণ সিন হয়ে গেল। তো এইটা আমাদের জন্য সমস্যাকর, শব্দের গঠন পরিবর্তন হলো। তো এখানে বলতে হবে নস নস নসরুল্লাহ, নসরুল্লাহ। তো এখানে মূল পার্থক্যটা তো আমাদের হবে মাখরাজের যে একটু পার্থক্য। দাঁতের সাথে দাঁত লাগাবো না, জিহ্বার আগাটা একেবারে পরিপূর্ণ হবে নিচের দাঁতের আগার সঙ্গে লাগাবো, আর বাকি নোটার মাধ্যমে পার্থক্যটা পূর্ণ হবে। ইযা এটাকে ইযা ইযা জা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইযা إذا جاء জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এরপর আরেকটা যে আপনি আবার আমাদের হাকে ভুলে গেলে চলবে না। ফাতহ ফাতহ ফাতহ, এই হাটাকে অবশ্যই অবশ্যই রাখতে হবে, অন্যথায় শব্দ পূর্ণ হবে না। আরেকবার দেখি। إذا جاء نصر الله والفتح. إذا جاء نصر إذا الله والفتح. جاء نصر الله والفتح. জি। ورأيت الناس يدخلون في دين الله أفواجا. ورأيت الناس يدخلون في دين الله أفواجا. জি, এইখানে ওয়ারাই ওয়া র, তো রয় কিন্তু ওয়াওয়ের প্রথম অংশে ঠোঁট গোল, জবরের কারণে শেষের অংশে ঠোঁট খোলা ওয়া, আর রয়ের উচ্চারণটা পরিপূর্ণ ঠোঁট খোলা রেখে র ওয়া র, যেন ও র র ঠোঁট গোল হয়ে না হয়, একটা বিষয়। পরে ইয়াদ খুলুনা, দালের কলকলা মুখ খোলা রেখে ইয়াদ, ইয়াদ ছোট করে, এখানে আমাদের বেশি সময় দেওয়ার দরকার নেই। ইয়াদ খুলুনা, খুলুনা। তারপর এই শেষের শব্দটার বিশেষ করে খেয়াল রাখা, ফায়ের হামস রিখোয়া। তো ফায়ের হামস হওয়ার ক্ষেত্রে আমাদের সমস্যা নেই, রিখোয়াটাকে যথাযথভাবে আদায় করা। অন্যথায় অনেক সময় আফু আফু, ও ফয়ের উচ্চারণটা ফু এই ধরনের হয়ে যায়, আফু ওয়াজা। এটার কারণ হলো যে ফায়ের উচ্চারণ শেষ হওয়ার পূর্বেই ঠোঁট গোল করে দেওয়া, পরবর্তী ওয়াওয়ের প্রস্তুতি স্বরূপ। তো ফাটাকে সুন্দর মতো তার নিজের সময়ে আদায় করা, ফায়ের উচ্চারণ শেষে গিয়ে ওয়াওয়ের কার্যক্রম শুরু হবে, অর্থাৎ আফ ওয়া, আফ ওয়া, যেন আফু ওয়া এমনটা না হয়,
আফওয়াজা। যা আর এখানে ওয়া এবং যা একই পরিমাণের মত, একালিফ। তো সময়ে যেন তারতম্য না হয়, অর্থাৎ একটা কম করলাম একটা বেশি করলাম, যেমন আফওয়াজা। তো তুলনামূলকভাবে যাটা বেশি লম্বা হলো, তো এটাও কিন্তু একটা ভুল। তো পরিমাণ ঠিক রেখে আমাদের তেলাওয়াতের ব্যালেন্স ঠিক রাখতে হবে। এবার তাহলে দেখি। ورأيت الناس يدخلون في دين الله أفواجا। ورأيت الناس يدخلون في دين الله أفواجا এটা দেখেন একটা বিষয়, ওয়া পর আই ور- বর আই, যদি এভাবে বলি তো সেক্ষেত্রে ওয়ার, এই দুইটা আলাদা হয়ে আইতা, আইতান, এটা আলাদা হয়ে যায়। রটাকে আই এর সঙ্গে যুক্ত রাখা, যেমন ওয়া ور- রাআইতা, রাআইতা, رأيت রাআইতান নাস, ওয়া رأيت الناس রাআইতান নাস। ওয়াও এটা আলাদা একটা শব্দ, রাআইতা একটা শব্দ, আন্নাসা এটা আলাদা আর একটা শব্দ। তো রাআইতান যেহেতু তায়ের সঙ্গে পরবর্তী শব্দের নুন যুক্ত, সেজন্য ওইটাকে মিলেই পড়তে হবে। তো যেটা লক্ষ্য রাখা ওইটা হলো ওয়ার আই, ওয়ার একসাথে যুক্ত হয়ে আই, এটা যেন আলাদা না হয়। ওয়ার আই, ওয়া রাআই, রাআইতান একসাথে হবে। জি, ورأيت الناس আরেকবার তাহলে দেখি। ورأيت الناس، ورأيت الناس يدخلون في دين الله أفواجا। ورأيت الناس ورأيت الناس يدخلون في يدخلون في دين الله الله أفواجا أفواجا এখানে আবার একটা বিষয়, যে রাআইতান নাসা ইয়াদখুলুনা, না সায়াদখুলুনা, সিনটাকে যদি এভাবে বলি ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, এইভাবে পড়লে শুনতে মনে হয় যে সিনটা ইয়াদখুলুনা এর সাথে যুক্ত। আসলে এটা দেখলেই বোঝা যায় যে সিনটা পরবর্তী ইয়া এর সঙ্গে শাব্দিক কোনো সম্পর্ক এদের মাঝে নেই। উম, কারণ আমরা জানি যে সিনকে চাইলে ইয়ার সঙ্গে মিলিয়ে লেখা সম্ভব ছিল, তারপরেও আলাদা লেখা হয়েছে। এর কারণ হলো এইটা সিনটা পূর্বের শব্দের সাথে সম্পর্ক, আর নাস ইয়াদখুলুনা এইটা আলাদা শব্দ। তো এখানে যদি বলি এইভাবে ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা, সায়াদখুলুনা, তো শব্দ কিন্তু পূর্ণ ভেঙে দুই টুকরো হয়ে যায়। এভাবে পড়লে অর্থ বোঝা যাবে না। এটা কেমন, বিষয়টা হলো যে বাংলার ক্ষেত্রে আমরা লেখার ক্ষেত্রে যেটা করি, যে প্রত্যেকটা শব্দের পর একটা স্পেস দেই, একটু ফাঁকা দেই। আরবির ক্ষেত্রে এটা ওইভাবে দেওয়া হয় না। আহ, বলার ক্ষেত্রেও কিন্তু আমরা এমন ভাবে বলি যে একটা শব্দ আরেকটা শব্দের সঙ্গে মিলে না। এটা এই আমাদের আওয়াজের, আওয়াজ উঁচু নিচু বা একটু ধাক্কা কম বেশি এর মাধ্যমে আমরা এই পার্থক্যটা করি, অন্যথায় বোঝা সম্ভব না। যেমন ধরেন একই মাত্রায় যদি বাক্য লেখা হয়, যে একই মাত্রায় পুরো একটা বাক্য লেখা হলো, তো সেক্ষেত্রে এই বাক্যটা পড়ে অর্থ বের করা কি সহজ হবে, বা পড়া কি সহজ? জি নাস
সেক্ষেত্রে কষ্টকর। অনেক ক্ষেত্রে দেখা যাবে যে কোথায় থামবে কোথায় যুক্ত করবে এইটাই বোঝা মুশকিল হয়ে যায়। তো এজন্য বলার ক্ষেত্রেও এই আহ, পার্থক্যটা বা এই আলাদা করার বিষয়টা এটাকে স্পষ্ট রাখা, অন্যথায় আহ, অর্থহীন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই বিষয়টা আমরা একটু গুরুত্ব সহকারে খেয়াল করব। ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس الناس يدخلون يدخلون في في دين دين الله الله أفواجا أفواجا فسبح بحمد ربك واستغفر فسبح فسبح بحمد بحمد ربك ربك واستغفر واستغفر আচ্ছা, এখানে এখানে ফাসাব্বিহ বিহামদি, অনেক সময় দেখা যায় যে অনেকে পড়লে মনে হয় ফাসাব্বিহ, এই বিহ এটা একটু বেহ এমনটা শোনা যায়। তো আমরা জানি যে হরকতের স্বর সর্বদাই ঠিক রাখতে হবে। আর শেষে ওয়াস গাইনের আওয়াজ চালু রাখার বিষয়টা, যেন আওয়াজটা বাড়ি না খায়, অর্থাৎ কলকলার মতো তাগ এমনটা না হয়, এই বিষয়। আর ফির, এখানে আমাদের আওয়াজটা রয়ে শেষ না হয়ে হায়ে শেষ হবে, অর্থাৎ হায়ের বাতাস আওয়াজ একটু রাখতে হবে, অন্যথায় পূর্ণ হবে না। তো এটা হবে ফির, 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 এরকম। তো রয়ের আওয়াজ চালু রাখবো, একটু চালু রেখে হায়ের মাখরাজে গিয়ে একটু বাতাস ছাড়বো। ফির, ফির, যেন ফির এখানেই শেষ হয়ে না যায়। ফির, এরকম। তো এটা কি আচ্ছা, মিলিয়ে পড়া যায় ওইরকম ভাবে ফির হু হ্যাঁ, ওইভাবে? হ্যাঁ, মিলেই পড়া যায়, চাইলে আর মিলেই পড়া যায়। একটু কঠিন লাগে মনে হয় যেন হাঁটা বাদ পড়ে যায় এরকম। হ্যাঁ, যেহেতু এখানে মিলেই পড়ার সুযোগ আছে, তো চাইলে মিলেই পড়তে পারি, কারণ এইটা পূর্ণ আয়াত না। আহ, আমরা জানি যে এই একেবারে গোল চিহ্ন এটা হলো পূর্ণ আয়াত। আর এই সমস্ত উম, আয়াত ছাড়া চিহ্ন দিয়ে থামার সুযোগ করে দেওয়া, তো এইসব ক্ষেত্রে অনেক ক্ষেত্রে থামা যায়, যেমন এইটার ক্ষেত্রে চাইলে থামা যায়। তবে আপনি যদি মিলেই পড়েন কোনো সমস্যা নেই, মিলেই পড়তে পারি আমরা। তো আলাদা যেহেতু অনেকে পড়ে আর এখানে সমস্যাও হয়, তো এই জন্য বিষয়টাকে আমরা একটু সহজ করে নিচ্ছি আর কি। فسبح بحمد ربك واستغفر فسبح فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إنه كان توابا توابا হুটা আরেকটু লম্বা হবে, হু। আর তাও ওয়া, তাও ওয়া, একেবারে ওয়াওয়ের উচ্চারণ এখানে ও এর মতো, কোনোভাবেই যেন উ এর স্বর না আসে। তাও, তাও। ইন্নাহু কানা তাওয়াবা إنه كان كان توابا। توابا হায়ের মধ্যে কি এখানে উল্টা পেশ? হ্যাঁ, উল্টা পেশ। একালি প্রান্ত হতে পারে। জি, গোলহা উল্টা পেশ। আচ্ছা, এবার তাহলে
পুরোটা একসাথে, পুরো আয়াতটা একসাথে দেখার চেষ্টা করি। فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. فسبح بحمد ربك ربك واستغفره إنه كان توابا. জি, মাশাআল্লাহ। অনেক সময় হয় কি যে আমাদের ওয়াকফের ক্ষেত্রে জজম দিয়ে শেষ হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় টান দিয়ে শেষ হয়, যেমন এই উম, দ্বিতীয় দুই আয়াতে টানের মাধ্যমে শেষ, যেমন আফওয়াজা, তাওয়াবা। তো এইখানে দেখা যায় যে বিশেষ করে যখন ছোট আয়াত থাকে বা উম, আমাদের আয়াত শেষ হয়ে যাওয়ার পরেও কিছুটা শ্বাস বাকি থাকে, তো ওই ক্ষেত্রে আমরা আওয়াজটাকে হঠাৎ করে বন্ধ করে দিই। যেমন ধরেন তাওয়াবা, বা শেষে শক্ত করে বন্ধ করলাম আওয়াজটাকে। এর মাধ্যমে একটা যজমযুক্ত হামজার উচ্চারণ বোঝা যাওয়ার সম্ভাবনা থাকে, বোঝা যায় অনেক ক্ষেত্রে হামজা যুক্ত একটা যেমন ধরেন এখানে শেষে যদি একটা হামজা জজম থাকতো টানের শেষে, তখন আমরা কি পড়তাম? বা, বা। এটা কিভাবে হতো? যে হঠাৎ করে হলকে শুরুতে চাপ দিয়ে আওয়াজটাকে বন্ধ করে দিলেই হামজার উচ্চারণ হয়ে যায়। এই ক্ষেত্রে সতর্ক থাকা যে আমরা আওয়াজটাকে নমনীয় করে শেষ করব, যাতে করে হামজা বোঝার কোনো সম্ভাবনা না থাকে। যেমন বা, বা, বা। যে হলকের শুরুতে চাপ না দিয়ে বাতাসের সাপ্লাইটা বন্ধ করে দিলাম, বাস, সুন্দর মতো শেষ হয়ে গেল। আর যদি হলকে শুরুতে চাপ দিয়ে বাতাসটাকে বন্ধ করি বা আওয়াজের ধারাবাহিকতাটাকে ছিন্ন করি, সেক্ষেত্রে পূর্ণ একটা হামজা, যজমযুক্ত হামজা এর উচ্চারণ হয়ে যাবে। তো এজন্য তাওয়াবা, তাওয়াবা, জি, এভাবে শেষ করা। আফওয়াজা, এরকম। আর এই আয়াতের ক্ষেত্রে আহ, পাশাপাশি একালিফ পরিমাণ মাদ আসছে, যেমন মনে করেন ফি, দি, একই রকম মাদ। আফ, ওয়াজা, তাওয়াবা। তো এসব ক্ষেত্রে পরিমাণ শুধু পাশাপাশি থাকার ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয়, বিশেষভাবে লক্ষণীয় এমন না, পুরা তেলাওয়াতের মাঝে এই আহ, ভারসাম্যটাকে বজায় রাখা, যেন কম বেশি হয়ে না যায়। আচ্ছা, আমরা শেষবারের মতো একসাথে একবার একটু মস্ক করি ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح. إذا جاء نصر الله والفتح. হা কিন্তু আহ, আহ, দেখা যায় যে হায়ের দুইটা জজম একসাথে আসে, তো এই জন্য হায়ের আওয়াজটাকে বড় করাটা কষ্টকর হয়ে যায় স্বাভাবিকের মতো। যেমন মনে করেন হামজা হা জবর আহ, তাহ হা জবর তাহ, ফা হা জবর ফাহ। এই ক্ষেত্রে যতটা ক্লিয়ার করা যায় ওইখানে ততটা ক্লিয়ার করা যায় না। তবে এইটা শ্রোতা যদি কাছাকাছি থাকে, শ্রোতাও শুনতে পারবে, আর তেলাওয়াতকারীর তো অবশ্যই নিশ্চিত হতে হবে যে আমি হায়ের উচ্চারণটা করলাম। এইটা খেয়াল রাখা। إذا جاء نصر الله والفتح.
إذا إذا جاء جاء نصر الله الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره فسبح بحمد ربك واستغفر إنه كان توابا إنه كان توابا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا فسبح بحمد سبح ربك بحمد ربك واستغفره كان إنه توابا. كان توابا صدق الله مولانا العظيم জি ইনশাআল্লাহ আমরা সূরা নাসরটা আমাদের থাকবে আমরা ইনশাআল্লাহ চর্চা করে আসবো ইনশাআল্লাহ তা আজকে আমাদের এ পর্যন্তই ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক